আচ্ছা আপুরা, আসসালামু আলাইকুম। অনলাইনে যেহেতু আবার এটা হাইব্রিড ক্লাস হচ্ছে, তো আপনারা একজন আমাকে একটু বলেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে চলেন আমরা স্টার্ট করে দিই, কারণ আমাদের আবার একটা ক্লাস আছে আপনাদের। আচ্ছা দেখেন তো, এগুলো আমরা পড়ছি না সেদিন? বলেন এটা কি হবে? ফিচার অফ কালম্যান সিনড্রোম, অ্যানোসমিয়া, কি কি ছিল? জাস্ট রিভিশন দেন। আর ক্লেফট লিপ, আর হাইপোগোনাডোপিক হাইপারমানেজম। খুব সোজা, এই যে এটা তো হইছে আপনাদের। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস এর কমন সাইট বলেন তো? ওভারি, তারপরে কি পেলে পাম্বেলিকাস লাক্স, এটা আনকমন। আর সিগময়েড কোলন, দেখেন তো এটা কিন্তু সিগময়েড কোলন, কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কমন সাইটে না। তারপরে বক্সে আবার দেওয়া আছে, বুঝছেন? এগুলো আবার কমন সাইটের মধ্যে দেওয়া। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস, এটা পারছেন না? হাইপার সিক্রেশন অফ এলএইচ এন্ড এফএসএইচ, কি হবে? শুধু এলএইচ। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, হাই ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ফলস। কেন, কি বেশি থাকে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কম থাকে। এক্সেস। আচ্ছা, অ্যান্ড্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রোইনফরমেন্ট 2, এগুলা সব পড়া। এই যে এই বক্স, এই যে এটা পারছেন না? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাডেনোমায়োসিস কি? হোমোজেনাস হবে, হেটারোজেনাস। থিকেনিংটা ঠিক আছে, মোর দেন। সিমেট্রিক্যাল হবে, অ্যাসিমেট্রিক্যাল হবে। হানিকম ঠিক আছে। আর কোথায় হানিকম পাই আমরা বলেন? হ্যাঁ, শারম্যান সিনড্রোমে পাই। গ্লোবালি এনলার্জ ইউটেরাস। ফলোইং কজেস ইনসুলিন রেজিস্ট্যান্স, কি কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর গুলার কথা জিজ্ঞেস করছে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর, এখানে কি দিচ্ছেন? ইস্ট্রোজেন, কই গেল? আচ্ছা, ফলোইং কজেস ইনসুলিন রেজিস্ট্যান্স এক্সেপ্ট। ইস্ট্রোজেন করে, প্রোজেস্টেরন করে, অ্যামিনো অ্যাসিড করে না, লেপটিন করে, ফ্যাটিস। প্রশ্নটা বুঝছেন না? এটা ভুল হয়েছে কারো? ভুল হয়েছে কারো? ভুল হয়েছে না? আপনি ভাবছেন যে এখানে ট্রু দিচ্ছেন, একটা ফলস দিচ্ছেন, সি ফলস দিচ্ছেন, তাই না? না, আপনারা ভাবছেন যে কোনগুলো অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর সেগুলো ট্রু হবে, এরকম ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বলছে কোনগুলা ইনসুলিন রেজিস্ট্যান্ট করে, মানে চাইছে হচ্ছে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর কোনগুলা এক্সেপ্ট। এই এক্সেপ্ট দিয়ে বোঝাইছে যে আপনি যেগুলো অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর না সেগুলো ট্রু হবে। বুঝতে পারছেন? এই দেখেন, ফলোইং কজেস, কোয়েশ্চেনটা বল। হুম, এই অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর এগুলা ইনসুলিনের রিসেপ্টর সেন্সিটিভিটি কমায় দেয়। প্রেগনেন্সিতে এগুলা আপনার অনেক বেশি রিলিজ হয়, যার কারণে ইনসুলিনের রিসেপ্টর সেন্সিটিভিটি কমে যায়। ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতে পারে না, যার কারণে অনেক অনেক ইনসুলিন আসা সত্ত্বেও ইনসুলিন টার্গেট সেলে কাজ করতে পারে না, ব্লাড সুগার কমাতে পারে না। এই জন্য এগুলাকে বলে অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর। তো এই অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর কোনগুলা না, এটা আপনার প্রশ্নে চাইছে। বুঝছেন? দেখেন, ফলোইং কজেস ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এগুলো একটু দিতে পারতেন, তো এখানে আবার এক্সেপ্ট দিয়ে দেওয়ার কারণে আপনি হচ্ছে ভুল করছেন। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এবার বুঝছেন এটা কেন আপনাদের ভুল হয়েছে? হুম, হুম, মনে থাকে না? তাহলে আপনি প্রশ্নটা ভালো করতে অনেক সময় পাবেন। 4 ঘন্টা বসে বসে কি করবেন? প্রশ্ন পড়বেন 3-4 বার। এই প্রশ্নটা যদি কারো ভুল হয়, তাহলে বুঝার ভুলের জন্যই ভুল হয়েছে। বুঝছেন? এটা বলেন তো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, FSH not, LH is main factor. LH LH FSH রেশিও হলে ট্রু হতো, মেইনলি ডায়াগনোসড বাই ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি। TVS may cause infertility. True. May start before menarche and after menopause. Reproductive age হয়। LH FSH ratio doesn't need measure. Transvaginal. অবশ্যই আমাদের রেশিও জানতে হবে, কত হয় বলেন তো? এখানে এটা 3 করেন তো, এটাকে 3 করেন, 3:1 করেন। এই যে এক্সপ্লেনেশনে এই নাম্বারটা মোর দেন 3:1 করেন। আচ্ছা, মেনোরেজিয়া আমরা পড়ছি কি বলেন তো? মেনোরেজিয়া ফাইব্রয়েডে কেন হয়? সারফেস এরিয়া। তারপরে আপনার প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য হয়। আর কিসের জন্য হয়? কনজেশনের জন্য হয়। এই যে ইনক্রিজ ভাস্কুলারিটি ইজ দা কজ, নট ভাস্কুলার ডিফেক্ট।
তাহলে জিন মিউটেশন উইথ প্রেসার ইফেক্ট, এই দেখেন জিন মিউটেশন, কনজেশন ডাইলেটেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এখানে বলছে কনজেশন এন্ড কনস্ট্রিকশন অফ এন্ডোমেট্রিয়াম, এখানে কি হবে ডাইলেটেশন, ডিউ টু সাবসেরাস হিউজলি এনলার্জ ফাইব্রয়েড। এটা দেখেন কি হবে, ইউজুয়ালি সাবসেরাস কিন্তু মেনস্ট্রুয়াল সিমটম করে না, কে করে সাবমিউকাস, কারণ সাবসেরাস তো বাইরে থাকে, আমরা কি বলছিলাম বাইরে কোন ফাইব্রয়েড থাকে সাবসেরাস, মাঝে থাকে ইন্ট্রামুরাল আর ভেতরের দিকে থাকে সাবমিউকাস। তো ইনফার্টিলিটি বলেন মেনোরেজিয়া বলেন এগুলা বেশিরভাগ রিলেটেড সাবমিউকাসের সাথে। ট্রায়েড বলে ফেলেন, ওভারিয়ান কফের ট্রায়েড কি অ্যামেনোরিয়া হবে, ক্যারিওটাইপ হবে, বলেন তো তাহলে একটু বলে ফেলেন তো ওভারিয়ান প্রাইমারি অ্যামেনোরিয়ার কজটা। হ্যাঁ হ্যাঁ, ক্যারিওটাইপ কি হবে এটাতে, রেইজড গোনাডোট্রপিন, একটু মিউট করি তো সাউন্ড হচ্ছে। আচ্ছা এখন দেখেন তো এখানে ওভারিয়ান বায়োপসি, লো সেরাম ইস্ট্রাডিওল, ইস্ট্রাডিওল কম এফএসএইচ বেশি, দেখেন ইস্ট্রাডিওল লো গোনাডোট্রপিন বেশি, এর জন্য অ্যামেনোরিয়া। তাহলে কি কি বললাম এভাবে মনে রাখেন, ইস্ট্রাডিওল কম এর জন্য এফএসএইচ বেশি, এর জন্য অ্যামেনোরিয়া, ঠিক আছে। এই আপনাদের ক্লাস শেষ না আজকে, কি বাকি আছে, কি বাকি আছে, হ্যাঁ ও ও আচ্ছা 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 একটু, আমি তাহলে ওই রিকভারিতে শেষ, রিকভারিতে নর্মাল রেফারেন্স ভ্যালু, এই যে এটা তো আমি এখন আপনাদের মুখস্থ বলেন, এটা আমরা সেদিনই পড়ে ফেলছি। ভিসকোসিটি কত, ট্রু। সেরাম কনসেন্ট্রেশন কত হবে, এটা কত হবে লিটারে, যদি লিটার লিটারে যদি 20 মিলিয়ন থাকে বাপের জন্মে বাচ্চা হবে না, বুঝছেন। এটা কি হবে, এটা এমএল, মোর দেন 14% নর্মাল মরফোলজি, ঠিক আছে। পিএইচ দেখেন কি দিচ্ছে, অ্যাসিডিক পিএইচ, সব স্পার্ম মরে যাবে। ভায়াবিলিটি ঠিক আছে, তাহলে স্পার্ম ভায়াবল কত একটু পড়ে ফেলেন তো, 75, আর 50 কি ছিল মোটাইল। তাহলে আমি যদি বলি এই পেশেন্টের অ্যাসথেনোজুস্পার্মিয়া আছে, এর মোটিলিটি বাড়ানোর জন্য কি লাগবে, কত স্পার্ম লাগবে, কত পার্সেন্টের বেশি হলে ভালো হলে 50, আর আপনার মরফোলজি মোর দেন 14। এখন আসেন AIS, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটা কিন্তু আপনারা অন্য জায়গায় পড়ছেন তাই না, কি পড়ছেন কোথায়, ডিএসডি তে পড়ছেন। তাহলে এটা কি হবে, ও কি করে প্রাইমারি অ্যামেনোরিয়া করে না সেকেন্ডারি, প্রাইমারি করে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা সেদিন ভালো করে পড়ছিলাম যে দুইটা মহিলা দাঁড়ায় এসে আপনি কিভাবে পার্থক্য করবেন, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স স্টার্ট থাকবে মুলারিয়ান অ্যাজেনেসিসে, আর এআইএস এর হচ্ছে আপনার ওই যে ভালো ডেভেলপ থাকবে না। তাহলে ট্যানার স্টেজিং 4 আর 5 কাট থাকবে, ট্যানার স্টেজিং মুলারিয়ান, আর এআইএস এর ট্যানার স্টেজিং 2 অথবা 3, কারণ ওর পিউবিক হেয়ার এক্সিলারি হেয়ার এগুলো ওয়েল ডেভেলপ থাকবে না, ব্রেস্টটা খালি ওয়েল ডেভেলপ থাকবে ডিউ টু ইস্ট্রোজেন। তারপরও নিপল অ্যারিওলা হাইপার পিগমেন্টেশন হবে না, হালকা হালকা মানে হাইপো পিগমেন্টেড থাকবে। ক্যারিওটাইপ দেখেন তো 46XX, ঠিক আছে, XY, ব্লাইন্ড ভ্যাজাইনা, ঠিক আছে। কনফার্মেশন আমরা সবাইকে গোনাডাল বায়োপসি করেই করি, মানে কনফার্ম তো সবকিছু গোনাডাল বায়োপসি দিয়েই করি আমরা। মানে আমি আপনাদেরকে ওভোটেস্টিস এর একটা ইয়ে দিলাম না, দেখবেন ডেফিনিটিভ ডায়াগনোসিস সবসময় গোনাডাল বায়োপসি, কিন্তু তার আগে হচ্ছে আমি বলি এই পেশেন্টটার ওভাম, এই শুনেন এটা জানা লাগবে আপনাদেরকে, শোনেন। একটা পেশেন্ট আপনার কাছে আউটডোরে আসছে, আপনি ওকে প্রাইমারিলি দেখে একটা জিনিস গেস করছেন, তারপরে আপনি ওকে ক্যারিওটাইপিং দিবেন। ও যখন ক্যারিওটাইপিং করে আসবে তখন আপনার ওর গোনার যদি আপনি পালপেবল পান বা ওর যদি ওভারিতে কোনো টিউমার থাকে, ওই টিউমারটা আপনার বায়োপসি করলে আপনি মানে কনফার্ম হইতে পারবেন যে এটা কি। কিন্তু আপনি যদি ওর ওটি না করেন, গোনার বায়োপসি না করেন, তাহলে আপনি ক্যারিওটাইপ করবেন, বুঝতে পারছেন। কারণ যাদের পালপেবল গোনার থাকে, যেমন আমাদের কাছে রোগী যারা আসে আউটডোরে, যাদের গোনাডও পালপেবল না, ভিতরে আছে ওভারি, তাদের কিন্তু আমরা বায়োপসি করি না, তাকে আপনি পেট কাটবেন কেন, ব্যাপারটা বুঝছেন। এদের পেট কেটে আমরা বায়োপসি করি না, এদের ক্যারিওটাইপিং করি, 3 মাস পর রিপোর্ট নিয়ে আসে। কিন্তু আপনার যে কোনো কিছুই খেয়াল রাখবেন, যে কোনো কিছুরই কনফার্ম করি আমরা বায়োপসি দিয়ে। যেমন ধরেন এটা কি টাইপের টিউমার, জার্ম সেল নাকি
হচ্ছে আপনার অ্যাডেনোকার্সিনোমা, এটা আপনি তো বায়োপসি ছাড়া কনফার্ম হতে পারবেন না। সো এই ধরনের, ধরেন এটা যদি টার্নারও আপনাকে দেয়, আপনাকে কিন্তু বলবে যে কনফার্মেশন কিভাবে করবেন, এটা কিন্তু আমরা সবসময় বায়োপসি বলবো, কিন্তু আমরা আউটডোর বেসিসে বায়োপসি করি না আনলেস ও টিউমার বা কোনো কমপ্লেন নিয়ে আমার কাছে আসে। বায়োপসি আপনি কাদের করবেন? যারা আপনি পেট ওপেন করছেন, বায়োপসি নিয়ে পাঠিয়ে দিলেন, বা ওর গোনারটা বাইরে, বায়োপসি দিয়ে দিলেন। যেমন এই পেশেন্টটা আমাদের কাছে আসছিল ওভোটেস্টিস নিয়ে, ওই যে ওভোটেস্টিস মানে ওর গোনার যে বোথ ওভারি অ্যান্ড টেস্টিসের সেল আছে, এটা তো আমরা বায়োপসি ছাড়া বুঝতে পারি নাই। বুঝতেন? এই ছিল হচ্ছে ট্রু হার্মাফ্রোডিট পেশেন্টটা। ট্রু হার্মাফ্রোডিট কাদের বলে? যাদের গোনাডে ওভারি টেস্টিস দুইটা থাকে। তো আনলেস আমরা ওকে বায়োপসি করছি, আমরা তো বুঝি নাই। আর আমাদের কাছে ও কি কমপ্লেন নিয়ে আসছিল? অ্যাবডোমিনাল পেইন। বুঝতে পারছেন? তো আপনার একটা রোগী যখন সিম্পল আউটডোরে আসবে, ওকে তো আর আপনি ইয়ে করবেন না, মানে পেট কেটে ওর ওভারি তো বায়োপসি করতে দিবেন না, ওকে আপনি ক্যারিওটাইপ করতে দিবেন। বুঝছেন? এই জন্য কনফার্মেশন সবসময় ব্লাড নেয়, ব্লাড। হ্যাঁ, আমার কাছে আছে রিপোর্ট, দেখেন, মানে একটা ক্যারিওটাইপের রিপোর্ট। হুম, মুলারিয়ান অ্যাজেনেসিস ডিসজেনেসিস এর আপনি ক্যারিওটাইপিং দিবেন, কারণ ওর সাধারণত গোনাড থাকে, আপনি আলট্রা করলে দেখবেন যে গোনাড আছে, ভালো আছে, শুধু প্রবলেম থাকে টিউবে আর ইউটেরাস আর ব্লাইন্ড বাজে না, মানে ওটা আলট্রা করলে বোঝা যায়। তারপরে আমরা মানে ক্যারিওটাইপ করতে দিই। এটা বলেন তো, হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। হাইপারগোনাডোট্রপিক মানে কোথায় সমস্যা? গোনাডের সমস্যা, ওনারই তাহলে সমস্যা। গোনাডের সমস্যা, রাইট। তাহলে পফ কালম্যান এমআর কেস এর নাম কি? মোলারিয়া রেজিনিস। আরওএস কি? রেজিস্ট্যান্ট প্রফিটান্সি। ওভারিয়ান সিন্ড্রোম। আর টিভিএস কি? টিভিএস কেন এখানে দিচ্ছে? টিভিএস এখানে হবেই না। আচ্ছা, কজ অফ হার্সুটিজম। আচ্ছা, স্পাইরোকার্ড নিয়ে আপনারা প্রশ্ন করছিলেন না আমাকে? ট্যাবলেট স্পাইরোকার্ড 25 মিলিগ্রাম করে দেয় এই হার্সুটিজমের পেশেন্টদের। বুঝছেন? 25 মিলিগ্রাম করে দিয়ে রাখে, চলে ওদের, বুঝছেন? 3 মাসের মতো দেয় যাদের অনেক বেশি হেয়ার গ্রোথ বডিতে। তাহলে কেন হার্সুটিজম স্পাইরোলেকটনের জন্য হয়? ইনসুলিনিমিয়া, ইনসুলিনিমিয়ার সাথে রিলেটেড ফিনাইটোইন কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ, মানে আপনি হার্সুটিজম কিসের কিসের মধ্যে পান? হাইপার ইনসুলিনিমিয়াতে আমরা পেতে পারি, সাথে আমরা এটার হাইপার ইনসুলিনিমিয়াতে আরেকটা কি পাই? অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কোথায় পাবো? প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে পাবো না হাইপোথাইরয়েডিজমে পাবো? এগুলো হচ্ছে কজ। কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, টিবি, স্লিপ। স্লিপে বাড়ে বোঝাতে চাই, স্লিপে বাড়ে না, বাচ্চা কাঁদলে স্লিপে। এগুলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। প্রোটেক্টিভ ফ্যাক্টর ফর ফাইব্রোমা, এটা আমরা পড়ছিলাম, কিভাবে পড়ছিলাম? আপনার ইউটেরাসকে ব্যস্ত রাখতে হবে, তাহলে ফাইব্রয়েড হবে না। লেট মেনার্কি অর আর্লি মেনার্কি, কোনোটাই ভালো না। তাহলে লেট মেনার্কি আপনার যদি হয়, মানে দেরি করে যদি ইস্ট্রোজেন বডিতে যত কম আসবে, মানে লেট মেনার্কি মানে কি? ইস্ট্রোজেন বডিতে এক্সপোজ পরে হচ্ছে, তাহলে এটার চান্স কমে গেল, এটা প্রোটেক্টিভ। নালিপ্যারিটি, স্মোকিং, মানে নালিপ্যারিটিতে তো বেশি হবে, কারণ আপনার ইউটেরাসকে প্রেগনেন্ট করে রাখলে আপনার হচ্ছে ফাইব্রয়েড কম হবে, তাহলে নালিপ্যারিটি হবে না, স্মোকিং হবে। আর এটা কি? এটা হচ্ছে পিরিয়ড যত কম হবে, পিল দিলে পেশেন্ট ব্যস্ত থাকবে, ওভারিতে ওভুলেশন হবে না, আর হচ্ছে আপনার ফাইব্রয়েড চান্স কমে যাবে। হাইপার ইস্ট্রোজেনিক স্টেট কি, ট্রু না ফলস? ইস্ট্রোজেনই তো ফাইব্রয়েডের জন্য মেইন ফ্যাক্টর। Which causes of primary amenorrhea are involving abnormal chromosomal pattern? Which causes of primary amenorrhea abnormal chromosome এর সাথে রিলেটেড? কে কে বলেন? টার্নার মানে abnormal chromosomal pattern। abnormal বলতে বোঝাচ্ছে XY XX ছাড়া। কে কে বলেন তো? আচ্ছা, এই যে এআইএস, এআইএস কিন্তু XY, কিন্তু এই যে আপনার হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু ও হচ্ছে আপনার, আমাদের দরকার কি? ফিমেল ক্যারিওটাইপ। ফিমেল ক্যারিওটাইপ থেকে যেগুলো ডিফারেন্ট সেগুলো আপনার আনসার হবে। বলেন তো কি কি? টার্নারের ক্যারিওটাইপ বলেন, এম আর কে এইচ এর ক্যারিওটাইপ বলেন, এক্স এক্স। অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোমের নাম কি? 46XS, এটা কি? কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। ক্যালম্যানের কি হতে পারে? ক্যালম্যান, আচ্ছা ক্যালম্যান হতে পারে।
তারপরে টেস্টিকুলার ফেমিনাইজেশন মানে AIS এর ক্যারিওটাইপ কি 46XY, এই জন্য এটা ট্রু হবে, বুঝছেন? আমার দরকার পিরিয়ডের জন্য নর্মাল ক্যারিওটাইপ, এই নর্মাল ক্যারিওটাইপ হচ্ছে 46XX। 46XX ছাড়া বাকিগুলো আপনাকে বলতে হবে যেগুলো অ্যাবনর্মাল, মানে পিরিয়ডের ক্ষেত্রে। এরপরে দেখেন ফলিং স্ট্রাকচার আর টর্ন ইন কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, এটা পারছেন? এটা পারছেন না? কি কি দিচ্ছেন? কমপ্লিটে কি হয় বলেন? স্ফিংটার থাকে না থাকে না বলেন? থাকে না। তাহলে ভ্যাজাইনাল ওয়াল, পেরিনিয়াল মাসল, অ্যানোরেক্টাল মিউকোসা, হিলটন লাইন তো অনেক উপরে, ও তো হবে না। অ্যানাল স্ফিংটার, তাহলে এটা তো পারছেন। এটা কি কঠিন আসছে? অ্যানাল স্ফিংটার ও অ্যাবনর্মাল ক্রোমোসোম বলতে বোঝাচ্ছে, ধরেন 46XY তো অ্যাবনর্মাল না, এটা নর্মাল, কিন্তু আমার এই প্রাইমারি অ্যামেনোরিয়ার কজোলজির ক্ষেত্রে যে আমার নর্মাল মানে পিরিয়ড হওয়ার জন্য ক্যারিওটাইপ লাগবে হচ্ছে 46XX। 46XX ছাড়া বাকিগুলাকে আপনার মানে অ্যাবনর্মাল ক্রোমোসোমের প্যাটার্ন বলতে হবে, যেমন 46XY ও অ্যাবনর্মাল হবে, 45X ও অ্যাবনর্মাল হবে, এটা বলছি। মানে 46XX ছাড়া বাকিগুলো আপনার অ্যাবনর্মাল ক্রোমোসোম প্যাটার্ন হবে। Deficiency of which clotting factor associated with menorrhagia? 5, 7, 5, 7, 10, 11, 13, 5, 7, 10, 11, 13। অ্যাডেনোমায়োসিস মোস্ট কমন ইন নালিপেরা। এই অ্যাডেনোমায়োসিস বুড়ি পেশেন্টদের হয় বলছে। এই জানেন কালকে একটা 42 ইয়ার্স অ্যাডেনোমায়োসিস পেশেন্ট পাইছি উইথ পিসিও, মানে এর পিসিও আছে অ্যাডেনোমায়োসিস আছে। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে মানে আমাদের আউটডোরে তো বলতেছে যে এখন সে বাচ্চা নিতে চায়। এখন বাচ্চা নেওয়ার প্রগনোসিস মানে লেট ম্যারেজ, মানে ওনার একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এটা সেকেন্ড ম্যারেজ। বলেন তো তাহলে এটা কি হবে? এই নাম্বারটা বলেন। ফলস, কি হবে? মাল্টিপেরা, কমনলি সিন ইন ইয়াং ওমেন। আচ্ছা, ডিসমেনোরিয়া কি মোস্ট কমন? মেনোরেজিয়া। ল্যাপারোস্কোপিক, এগুলো সব এন্ডোমেট্রিওসিস এর ফিচার। সুইস চিজ প্যাটার্ন, ট্রু। আরেকটা কি থাকে? হানিকম অ্যাপিয়ারেন্স। কজ অফ মেনোরেজিয়া ফাইব্রয়েডে হয়। ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর কি হবে? কি হবে এখানে? 5, 7, 10, 11, 13। ওমেন উইথ ওয়ারফেরিন থেরাপি। কজেস অফ মেনোরেজিয়া, ওমেন উইথ হেপারিন। আচ্ছা, ইনফিরিয়র কি বলে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, অ্যাডেনোমায়োসিস। আচ্ছা এখানে না শুনেন আমি বলি, আইটিপি তে তো পারপোরিক স্পট হয়, এখানে বলছে ব্লিডিং। আচ্ছা আপনারা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার তো, আমার কথা শুনে শুনেন। আচ্ছা শুনেন, এটাকে ট্রু দেন, ডি নাম্বার কে ট্রু দেন, কারণ ভন উইলিব্রান্ডের সাথে যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার, যেমন আপনারা পিউবার্টি মেনোরেজিয়াতে পড়ছেন তাই না? পড়ছেন কিনা পিউবার্টি মেনোরেজিয়া? তাহলে আপনি এখানে এটাকে ট্রু দেন, এই ডি নাম্বারে অনলাইনে আপুরা এটাকে ট্রু দেন। দেখুন তো এটা একটু লিখে নাকি। হুম, আচ্ছা বলেন তাহলে প্রেগনেন্সিতে কি দিবেন আপনি? ওয়ারফেরিন না হেপারিন না কি দিবেন? কেন হেপারিন আমরা দেই? ডি নাম্বারটা ট্রু দেন তো। এখন আসেন AIS আবার আসছে, প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এটা কি রিপিট হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ড্রাগ রেসপন্সিবল ফর, আমাদের পরীক্ষার সময় BCPS এ একটা কোয়েশ্চেন রিপিট হয়েছিল, আর একটা কোয়েশ্চেনের ভুল ছিল, মানে কোনোটাই ট্রু হবে না এরকম একটা, মানে SBA তে ওনারাই দেয়, ওনারা এটা নিয়ে মিটিং করে, বুঝছেন? রিপিট হলে তো ডেফিনেটলি রিপিট আনসার ওই একই দিবেন, ওটা সমস্যা নেই। কিন্তু আপনার হচ্ছে যেটা ভুল হয়, ওনারা ওটা মিটিং করে যে এটা কি মার্কস দিয়ে দিবে নাকি কোনটাকে হাইলি মানে ইয়ে দিবে, মানে সবচেয়ে বেশি না, মানে যে ধরেন 5টা অপশনের মধ্যে সবচেয়ে লাইকলি যেটা সেটাতে দিবে।
আমার মনে হয় ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার দিয়ে দেয় ভুল হলে। আমাদের সময় একটা হয়েছিল। হ্যাঁ, ও মেনোরেজিয়া না, হেপারিনে বেশি হয়, ওয়ারফেরিনে কম হয়। হয় না সাধারণত, হেপারিনে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কজেস অফ মেনোরেজিয়া। আর সব ব্লিডিং ডিসঅর্ডারেই দিবেন মেনোরেজিয়া ট্রু, কারণ আমাদের কাছে কিন্তু এই ব্লিডিং ডিসঅর্ডার, ডেঙ্গি এগুলা মেনোরেজিয়া নিয়ে আসে। তো আপনার যদি এগুলা আসে, মানে যদি ব্লিডিং ডিসঅর্ডার আসে, তাহলে ট্রুই দিয়ে দিন, কারণ দেখবেন যে পিউবার্টি মেনোরেজিয়াতে সব ধর আইটিপি কে কিন্তু ট্রু ওখানে দেওয়া আছে। হ্যাঁ, পিউবার্টি মেনোরেজিয়াতে আছে না? আচ্ছা, ড্রাগ হার্সুটিজম করে কে কে? হুম হুম। কোনটা? দাঁড়ান দাঁড়ান, কোনটা?